বন্ধুরা, ভারতবর্ষকে রহস্য এবং রোমাঞ্চের আতুরঘর হিসাবে চিহ্নিত করা হয়। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত কতই না রহস্য লুকিয়ে আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, যাদের মধ্যে অন্যতম ভারতের 5টি রহস্যময় প্রাচীনতম মন্দির, যাদের রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। এদের মধ্যে অনেকগুলি মন্দিরের নাম হয়তো আপনারা নাই শুনে থাকবেন, কিন্তু এই মন্দিরগুলির রহস্যের কথা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন, যার পরতে পরতে রয়েছে অজানা এবং বিস্ময়ের গন্ধ। তো চলুন আজ এই ভিডিওটিতে এই রহস্যময় মন্দিরগুলির ব্যাপারে জেনে নেওয়া যাক। ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের তালিকার শীর্ষস্থানে রয়েছে কোণার্কের রহস্যময় সূর্য মন্দির। এই মন্দিরে শিল্প নৈপুণ্য এবং কারুকার্য আজও মানুষকে মুগ্ধ করে। কলিঙ্গ রীতিতে তৈরি এই মন্দিরের চূড়াগুলি দেখতে অনেকটা পিরামিড আকৃতির। আপনারা জানলে হয়তো অবাক হবেন, মন্দিরটি একটি রথের মতন দেখতে, যা 24টি চাকা টানার জন্য রয়েছে 7টি ঘোড়া। বলা হয়ে থাকে মন্দিরের যে অংশটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাতে ছিল 52 টনের একটি চুম্বক, যার প্রভাবে মূল বিগ্রহটি শূন্যে ভেসে থাকত, যা এক বিস্ময়কর ঘটনা। এছাড়াও মন্দিরের চাকাগুলি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে সূর্যের আলোয় সময় নির্ধারণ করা সম্ভব হয়। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ভারতের বৃহদীশ্বর মন্দির। এই মন্দিরটিকে চোল সাম্রাজ্যের অন্যতম নিদর্শন হিসাবে চিহ্নিত করা হয় এবং আয়তনের হিসাবে এটি ভারতের 7ম বৃহত্তম হিন্দু মন্দির। মন্দিরটি তৈরিতে প্রায় 1,30,000 গ্রানাইট পাথর ইউজ করা হয়েছিল। এছাড়াও মন্দিরের ভেতরে একটি বিশালাকার নন্দীর মূর্তি রয়েছে, যা বলা হয়ে থাকে একটি গ্রানাইট পাথরকে খোদাই করেই তৈরি করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দিরটির উচ্চতা হলো 66 মিটার, যেখানে 80 টনের খোদাই করা একটি পাথর রয়েছে, যা মূলত একটি অবাক করার বিষয়। কেননা আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে কিভাবে এই পাথরটিকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল তা আজও এক রহস্যের ব্যাপার, কারণ সে যুগে এমন কোনো আধুনিক টেকনোলজি ছিল না যার দ্বারা এটি করা সম্ভব। বন্ধুরা, তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশের বীরভদ্র মন্দির, যেখানে বিজয়নগর শৈলীর অপূর্ব কারুকার্য করা রয়েছে। এই মন্দিরের সৌন্দর্য দেখলে আপনারাও মুগ্ধ এবং আশ্চর্য হবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মন্দিরে টোটাল 70টি স্তম্ভ রয়েছে, কিন্তু অবাক করার বিষয় এটি স্তম্ভগুলি কখনো ভূমি স্পর্শ করে না, যা প্রাচীন ভারতবর্ষের কারুকার্য এবং আর্কিটেকচার শিল্পের একটি নিদর্শন। এই মন্দির থেকে প্রায় 200 মিটার দূরে একটি নন্দীর মূর্তি আছে, যাকে একটি পাথর খোদাই করেই তৈরি করা হয়েছে। এছাড়াও মন্দিরে একটি বিশাল পায়ের ছাপ রয়েছে, যাকে হনুমানজির পায়ের ছাপ হিসাবে মনে করা হয়, যার মধ্যে থেকে অনবরত জল প্রবাহিত হয়। বন্ধুরা, চতুর্থ স্থানে রয়েছে পদ্মনাভ স্বামী মন্দির। বিশ্বের ধনীতম মন্দিরের তালিকায় এই মন্দিরটি পড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরের মধ্যে 6টি রহস্যময় দরজা রয়েছে। 2011 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের 5টি দরজা খোলা হয়, যার মধ্য থেকে প্রচুর পরিমাণে সোনা, রত্ন এবং প্রাচীন মূর্তি পাওয়া গিয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে 6 নম্বর দরজাটিকে খোলা সম্ভব হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, দরজাটির ওপর একটি সাপের আকৃতি করা রয়েছে এবং কথিত আছে যার মনের শক্তি সবথেকে বেশি হবে সেই একমাত্র গরুড় মন্ত্রের মাধ্যমে এই দরজাটিকে খুলতে পারবে। আর কেউ যদি জোর করে এই দরজাটিকে খোলার চেষ্টা করে তার মৃত্যু অনিবার্য। এই মন্দিরটিকে গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির বলেও ডাকা হয়। এই মন্দিরের দরজাগুলি খোলার পিটিশন দিয়েছিলেন কর্ণাটকের টিপি সুন্দরাজেন, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজাগুলি খোলার আগেই তার মৃত্যু হয় এবং তারপরেই শুরু হয়ে যায় জল্পনা। ফলে এটিকে অভিশপ্ত হিসাবেই অনেকে মনে করেন। এবং এই বিষয়ে আপনার কি মত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। বন্ধুরা, পঞ্চম স্থানে রয়েছে মহারাষ্ট্রের কৈলাস মন্দির। মহারাষ্ট্রের ইলোরা গুহায় এই মন্দিরটি অবস্থিত। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরের একটি বিশেষত্ব আছে, যা অন্য মন্দিরগুলির থেকে একদমই আলাদা। এই বিশাল মন্দিরটিকে একটিমাত্র পাথর খোদাই করে তৈরি করা হয়েছে। শোনা যায় এই মন্দিরটিকে তৈরি করতে 18 বছর সময় লেগেছিল এবং এই মন্দিরের আয়তনে তৈরি হয়েছে তাজমহল। আজ থেকে প্রায় 1300 বছর আগে তৈরি এই মন্দিরটি মানুষের শিল্পকলার একটি নিদর্শন এবং ইলোরা গুহার 32টি গুহার মধ্যে এটি অন্যতম মন্দির। এছাড়াও মন্দিরের দেওয়ালে অঙ্কিত রয়েছে রামায়ণ এবং মহাভারতের নানা চরিত্র। কৈলাস মন্দিরটিকে গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টি নদীকে উৎসর্গ করা হয়েছে বলে ধারণা করা হয়। বন্ধুরা, বোনাস হিসাবে আরেকটি রহস্যময় মন্দিরের কথা আপনাদেরকে জানাতে চাই, না হলে আমাদের এই লিস্টটি অসম্পূর্ণ রয়ে যাবে। বন্ধুরা, ষষ্ঠম স্থানে রয়েছে পুরীর রহস্যময় জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের বিশ্ববিখ্যাত রথযাত্রার ব্যাপারে তো আপনারা সবাই জানেন, কিন্তু এই মন্দিরে কিছু অলৌকিক রহস্যও লুকিয়ে আছে, যা হয়তো আপনারা জানেন না। যেমন পুরীর মন্দিরের মাথার পতাকা সর্বদা হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া সম্ভব হয়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, পুরীর মন্দিরের ওপরে সুদর্শন চক্রের ওজন হলো 20 কেজি, যাকে আপনি পুরী শহরের যে কোনো স্থান থেকে দেখতে পারবেন। যে কোনো আড়াল আবডালে কিভাবে এই চক্রটিকে স্পষ্ট দেখা যায় তা আজও এক রহস্যের ব্যাপার।
আরেকটি অদ্ভুত ঘটনা হলো পুরীর মন্দিরের ওপরে আজ পর্যন্ত কোনো পাখিকে উঠতে দেখা যায়নি, এমনকি মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো বিমানও যায়নি। তাই অনেকেই মনে করেন প্রভু জগন্নাথ দেবের ওপর কেউ নেই, আর সেই বার্তাই এই মন্দির দিয়ে চলেছে। বন্ধুরা, যদি আপনাদের পুরীর জগন্নাথ মন্দিরের আরো ডিটেলসে ভিডিও চাই তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো বন্ধুরা, এই ছিল ভারতের কিছু রহস্যময় মন্দির যাদের রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো